যিনি হলেন নবদ্বীপ চাঁদাবা প্রাণ গৌর সুন্দর, যিনি হলেন সচিমাতার আনন্দ দুলাল বিষ্ণু পিয়াজি প্রাণ বল্লভ, যিনি হলেন আমার মা যশোদার প্রাণের গোপাল, যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা ত্রিতাবতাপ নিবারিতা, যিনি হলেন অন্ধের লড়ি। লক্ষ্য করবেন আজকে কত যোগী মণি ঋষি সাধক সাধিকা কিন্নর গন্ধর্প কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করতে পারল না, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন সচিনন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিত পাবন আমার গৌর হরি। আজকে আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেভিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী করিবার প্রত্যাশায় টোনটা একটু তুলে দেবে। যে ধানগুলোকে গোপনে ছিল কোনো যুগে কোনো যুগ অবতারে, যে ধান কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য সেই ধান আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছেন। কোথায়? এই নবদ্বীপের মধ্যে। আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেবিচারিণী জীবকে উদ্ধার করবার জন্য আজকে গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাখা হরি নামের ডালি মাথায় করে নিয়ে নদিয়ার দ্বারে দ্বারে যদি জীবের হাতে না ধরে হয়েছে তবে জীবের পায়ে পড়ে এই প্রেম সম্পদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছেন। জয় রাধে। তো আজকে গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে আমাদের মতো কলির জীবকে ডেকে বলেন, কলির কলুষিত জীব, এই কলিযুগে একমাত্র তোমাদের হরি নাম বিনে কৃষ্ণ নাম বিনে এই কলিজীবের আর কোনো গতি নাই। আমাদের এই কলিযুগে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা নয়, আমাদের এই কলিযুগে জীবের একমাত্র উদ্ধারের গতি হচ্ছে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম। বললেন হরি বলো, হরি বলে কাঁদো, হরি ভজন করো। হরি বলে আপনি যে যতই যাই কিছু করুন, যতই পণ্ডিত হন, যতই আচার্য হন, যতই গ্রন্থ অধ্যয়ন করুন, আপনি যতই পণ্ডিত হন না কেন, আপনি যতই প্রসাদী হন, যতই নিরামিষ আহার করুন, আপনি যাই করুন না কেন, যদি কৃষ্ণ বলে কাঁদতে না পারেন তাহলে আপনার মানব জীবনের কোনো মূল্য নাই। কলিযুগে লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন, কলিযুগে জীবের কাদাই হচ্ছে একমাত্র ভজন, আর কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন। এ জগতে যার ভজন যত ঊর্ধ্বগামী, আমার ভগবানের করুণা ততই তার প্রতি নিম্নগামী। যে কৃষ্ণ বলে কাঁদতে পারবে, কৃষ্ণ বলে যার চোখের জল যত বেশি করে ঝরবে, আপনি যতই বড় বড় কথা বলেন, যাই কিছু বলুন না কেন, যদি কৃষ্ণ প্রেম আপনারা না হয় তাহলে সবকিছু বৃথা। শাস্ত্রে বললেন চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আস্তে কথা নয়, কথা বলবেন না। আপনি সারা জীবন চার বেদ, আমাদের বেদ কয়খানা? চারখানা বেদ অধ্যয়ন করলেন, পুরাণ অধ্যয়ন করলেন, বিভিন্ন গ্রন্থপাতি অধ্যয়ন করলেন। হ্যাঁ, মন দিয়ে শুনবেন, সব গ্রন্থপাতি অধ্যয়ন করলেন, কিন্তু গৌর নাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে আপনার প্রেম হলো না। কৃষ্ণ শুনে গৌর চরণ আপনি আশ্রয় করতে পারলেন না। বললেন একটা অন্ধের সামনে একটা আয়না রাখলে সেই অন্ধ যেমন আয়নার ভিতরে নিজের মুখমণ্ডলটাকে দর্শন করতে পারে না, ঠিক সেই ব্যক্তি গৌর চরণ বাদ দিয়ে যে অন্য কোনো কিছু করে সে হলো একটা অন্ধের সমতুল্য। কেন যোগে? কেন বললেন না? সত্য ত্রেতা দাপার কলি, তিন যুগ চলে গেছে, বর্তমান যুগ চলছে কলিযুগ। তাহলে এই কলিযুগের ভগবান কে গো? ও মায়েরা, কলিযুগের ভগবান কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার কলিযুগের ভগবান হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে স্মরণ করতে হবে, তিনি হচ্ছে আমার কলিযুগের ভগবান। তাই বললেন গৌর চরণ যে সার করতে পারলো না, যে গৌর বলে কাঁদতে পারলো না, কৃষ্ণ বলে যার নয়ন অশ্রু ঝরলো না, সেই ব্যক্তি হলো একটা অন্ধের সমতুল্য, সে যতই পণ্ডিত হোক আর যতই আচার্য হোক না কেন। আবার বললেন বেদ বিদ্যা দুহ কিছু নাই জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়ানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে করতলে। বলছে যে বেদ অধ্যয়ন করতে পারে না, বিভিন্ন গ্রন্থপাতি অধ্যয়ন করতে পারে না, যে মূর্খ ব্যক্তি, যে কোনো কিছু জানে না, কিন্তু গৌর নাম শ্রবণ করে বসে বসে নয়নের জলে কাঁদে। কৃষ্ণ নাম শ্রবণ করে তার ভিতরে প্রেম হয়, প্রেম জাগে। তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন তার কোনো কিছু করবার প্রয়োজন নাই, তার বেদ অধ্যয়ন করা লাগবে না, ওই গ্রন্থপাতি অধ্যয়ন করতে লাগবে না। ঠাকুর নয়নানন্দেতে ভানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। বলে সে সর্বসিদ্ধি লাভ করতে পারে যে জন গৌর বলে কাঁদতে পারে।
আর যেজন গৌর বলে কাঁদে না, কৃষ্ণ বলে যে কাঁদে না, ওই যে বললাম সে যতই পণ্ডিত হোক না কেন তার ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। কেননা আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, তোমরা কাঁদো, যদি কাঁদতে পারবে তবেই তো তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। কেননা কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত আনন্দ। এই জগতে যে ভক্ত একমাত্র কৃষ্ণ বলে কাঁদে, জগতে সেই ভক্ত জানে যে কৃষ্ণ বলে কাদার ভিতরে কত আনন্দ, কত শান্তি লুকাই আছে। দেখবেন বাবা, আমাদের জাগতিক জগতের সংসারে, আমাদের মায়ার সংসারে মা যদি কেউ মারা যায় তাহলে আমরা তার জন্য কতদিন কাঁদি? 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর, তারপরে কিন্তু তার জন্য আর কান্নার ইচ্ছা জাগে না। তার জন্য আপনি কাঁদবেন। কিন্তু কৃষ্ণ প্রেমটা এমন প্রেম, যদি কোনো ভক্তের হৃদয়ে একবার এই প্রেমে জেগে যায়, যতই দিন যায়, যত বছর চলে যায়, তার কৃষ্ণ বলে কাদার লালসাটা আরো দ্বিগুণ জেগে যায়। সে যতই বছর চলে যায় তার ভিতরে আরো এই পিপাসা জাগ্রত হয়, আমি যদি আরেকটু কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। দেখবেন যারা এই নাম বসে বসে শুনে, যারা অঝর ঝরে কাঁদে, এই নাম যখন সমাপ্ত হয়ে যায় তাদের ভিতরটা তখন ফেটে যায়, যদি নামটা সমাপ্ত না হতো, যদি আমি আরেকটু শুনতে পারতাম। এই নাম যতই শোনে ততই তাদের ভিতরে পিপাসা শুনবার জাগ্রত হয়। কৃষ্ণ নাম, হরি নাম একই তো নাম। এই যে শরণাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, একই নাম, একই সুর, একই সময় রাগ হচ্ছে। আপনারা সেই ছোটবেলা থেকে শুনতে আছেন, একই কথা শুনছেন, কিন্তু এত শোনেন তারপরেও কিন্তু যেখানে নাম হয় সেখানেই আপনারা ছুটে যান। একই তো কথা, একই তো নাম, তাহলে বারবার সেখানে ছুটে যান কেন? বললেন গো, এই কৃষ্ণ প্রেম, এই নামটা এমনই নাম, যদি কারোর কর্ণে একবার প্রবেশ করবার মতো করে, এ জগতে সেই ভক্ত আর এই ঘরের ভিতরে বসে থাকতে পারে। যতই নাম শুনি, আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন কেন বাবা? আপনারা বাড়ি থাকলে যদি ইউটিউব সার্চ দিতেন, তাহলে ইউটিউবের মধ্যে আপনারা অনেক নামি দামি কীর্তনী আর কীর্তন আপনারা শুনতে পারতেন। তাহলে কীর্তন আসরে কেন এসেছেন? আপনারা বাড়িতে বসেই তো কীর্তন শ্রবণ করতে পারতেন। মোবাইল দ্বারা, ফেসবুক দ্বারা আপনারা অনেক নামি দামি কীর্তনী আর কীর্তন বাড়িতে বসে বসে আপনারা শ্রবণ করতে পারতেন। তাহলে এই স্থানে কেন এসেছেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছো, গো বাড়িতে বসে মোবাইলে সার্চ দিলে অনেক নামি দামি কীর্তনী আর কীর্তন শোনা যাবে, কিন্তু এই কীর্তন আসরে এসে বসে এই যে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, ভক্তের চরণ ধরি। শাস্ত্রে বললেন, যদি কোটি কোটি জন্মের সুকৃতির ফল না হয় তবে কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মেলে না। যদি কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না হয় তবে কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ মেলে না, সঙ্গ মেলে না। এই যে সাধু গুরু বৈষ্ণবের বাজারে এসে বৈষ্ণবের চাঁদ বদন দেখা, বৈষ্ণবের চরণ ধুলি মাখা, বৈষ্ণবের সঙ্গ করা, এ তো আর ঘরে বসে থাকলে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ এ তো ঘরে বসে থাকলে মিলবে না। এই সঙ্গ পেতে গেলে তো তোমাকে যেতে হবে সাধু গুরু বৈষ্ণবের বাজারে। আর এই বৈষ্ণবের বাজারে এসে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদতে না পারো, তবে এই সাধু গুরু বৈষ্ণবের বাজারে এসে দেখবে যারা ভক্ত তারা একবার নাম শুনে বসে বসে নয়নের জলে কাঁদে। তুমি তার কাছে যেয়ে বৈষ্ণব চরণ দুটি তোমার অঙ্গে
বৈষ্ণবের চরণ দুটি তোমার হৃদয়ে কৃষ্ণ বলে আহা কৃষ্ণ বলে তোমার প্রাণ দিবে বৈষ্ণবের চরণ ধুলি তোমরা অঙ্গে অঙ্গে মাখো তোমার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে তোমার প্রাণ দিবে বৈষ্ণবের চরণ দুটি তোমার হৃদয়ে ধরো তোমার মানব জন তোমার মানব এই মানব জান জনম ধন্য হবে বৈষ্ণবের চরণ দুটি তোমার হৃদয়ে ধরো তোমার আর কি জানো হয় কি না বৈষ্ণবের চরণ দুটি তোমার হৃদয়ে হৃদয়ে ধরো তোমার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে প্রাণ
বৈষ্ণবের চরণ দুটি তোমার হৃদয়ে ধর তোমার মানব জান মানব জনম ধন্য ধন্য হবে বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে অঙ্গে মাখো তোমারই কৃষ্ণ বলে হে জগৎবাসী জাগতিক জগতের পরশ পাথরে যেমন লোহা সোনা হয়, তেমনি যদি ভক্ত পরশ মনির শনে কোনো ভক্ত একেবারে পরশ করিতে পারে পরশ পাথরের স্পর্শে লোহা যেমন সোনা হয়, তেমনি ভক্ত পরশ মনির পরশে যে কৃষ্ণ বলে কাঁদে না, তার ভিতরে একদিন কৃষ্ণ বলে প্রাণ কাঁদে। তাই তোমরা মান করো না, নানায় অভিমান করো না। এই জগৎবাসী মান করো না, অভিমান করো না, আত্ম অহংকার করো না। তোমাদের উঁচু মাথাটা যদি পারো সাধু গুরু বৈষ্ণবের চরণে একবার নত করে দাও। বাবা সর গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন যার নাম ছিলেন সনাতন গোস্বামী। আর এই সনাতন গোস্বামী ইনি ছিলেন মস্ত বড় ধনী। হঠাৎ করে সনাতন গোস্বামীর ভিতরে যখন একটা প্রশ্ন জাগলেন, এই জগতের মধ্যে যা কিছু আছে সবই কিছু তো আমার, কিন্তু আমি কার? আচ্ছা আপনি আমি কখনো আমরা কোনোদিন ভেবেছি এই যে আমরা এত গৌরব করে বলি এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই সংসার আমার, কিন্তু আমি কার? ভেবে দেখুন আপনি আমি আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম তখন তো আমার সঙ্গে করে আমি কোনো কিছু নিয়ে আসি নাই। আর যেদিন এই ভাবের মায়া পরিত্যাগ করে আপনি আমি চলে যাব, চলে যাওয়ার সময় আমি তো আমার সাথে করে কোনো কিছু নিয়ে যাব না। আমি যা কিছু পেয়েছি আমি এখান থেকে এসে পেয়েছি, আর যেদিন চলে যাব সেদিন তো আমি এখানে রেখেই চলে যাব। এখানে এসে পেয়েছি আর আমি যেদিন চলে যাব ওই যেখানের বস্তু সেখানেই পড়ে থাকবে, একদিন আমি থাকবো না। আমি তো সব এখানে এসে পেয়েছি, তাহলে এত গৌরবে কিসের, এত মান কিসের, এত অভিমান কিসের তোমার? সনাতন গোস্বামীর ভিতরে যখন এই প্রশ্নটা জাগলেন, জগতে যা কিছু আছে সবই কিছু তো আমার, কিন্তু আমি কার? দেখবেন কেউ যদি 5 তলা বিল্ডিং তৈরি করে সেই মালিকই যদি দাঁড়িয়ে থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে বিল্ডিংটা কার, সঙ্গে সঙ্গে বলবো আমার। দুই বন্ধু, এক বন্ধু অনেকই বড় লোক আর একটা বন্ধু হচ্ছে খুবই গরিব। গরিবী বন্ধুটা বড় লোক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। যে বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে বাবা, সেই বন্ধুর ভিতরে ছিল অগাধ কৃষ্ণ প্রেম ভক্তি। সব বড় লোক তার সমান হয় না।
তো হঠাৎ করে গরিব বন্ধু যখন বড়লোক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন, সেই গরিব বন্ধু বড়লোক বন্ধুর বাড়িটা দেখে একেবারে আনন্দিত উদ্ভাসিত হয়ে বন্ধুকে ডেকে বলছে, বন্ধু আমি জগতে অনেক বাড়ি দেখেছি, কিন্তু তোর মতে এত সুন্দর বাড়ি আমি না কারো দেখি না, এই বাড়িটা তো তোর। বন্ধু বলছে, না রে, ভুল বললে, এই বাড়িটা আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের বাড়ি। আচ্ছা, আমরা যদি কেউ 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করি বাবা, যদি কেউ জিজ্ঞাসা করে বাড়িটা কার, সঙ্গে সঙ্গে বলবো আমার। বলে তুমি তোমার বলে দাবি করছো, তুমি যেদিন চলে যাবে তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে তো? পারবে তো নিয়ে যেতে? যদি নিয়ে যেতে না পারো তাহলে আমার বলে দাবি করো কিসের জন্য? তুমি তোমার কি আছে তোমার? সারা জীবন আপনি যে কুকুরের মতো পরিশ্রম করলেন, টাকা পয়সা ইনকাম করবেন, ওই টাকা কিন্তু আপনি খেতে পারবেন না। আপনার টাকা আরেকজন খাবে, কিন্তু আপনাকে চলে যেতে হবে, কিন্তু কুকুরের মতো আপনাকে ইনকাম করতে হবে। এটাই হচ্ছে দুনিয়ার পরিহাস। জিজ্ঞাসা করলেন, বন্ধু বাড়িটা যখন তোর না, এই বাড়ির পাশে বিশাল বড় একটা ফুল বাগান আছে, এই ফুল বাগানটা কার? বলে এই ফুল বাগানটা না আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের ফুল বাগান। গোবিন্দের ফুল বাগান? আচ্ছা বন্ধু, এই বাড়ির পাশে বিশাল বড় একটা পুকুর আছে, এই পুকুরটা কার? বলে এই পুকুরটা আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের পুকুর। আচ্ছা বন্ধু, পুকুরটা গোবিন্দের, ফুল বাগান গোবিন্দের, বাড়িটা গোবিন্দের, কিন্তু বাড়ির ভিতরে যে একটা মন্দির আছে, মন্দিরটা কার? বলে এই মন্দিরটা আমার গোবিন্দের মন্দির। মন্দিরটা গোবিন্দের মন্দির। আচ্ছা, এই মন্দিরের ভিতরে একটা গোবিন্দ বিগ্রহ আছে, বিগ্রহটা কার? বন্ধু নয়নের জলটা ছেড়ে দিয়ে বন্ধুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু এতক্ষণ পরে তুই একটা উত্তম প্রশ্ন করেছিস। এ জগতে তুই যা কিছু দেখছিস না, এগুলো আমার নয়, এটা হচ্ছে সবই আমার গোবিন্দের। আর আমার বলে যদি কোনো সম্পদ থেকে থাকে, ওই গোবিন্দ বিগ্রহটাই শুধু আমার। হরি বল, হরি বল। ওই গোবিন্দ শুধু আমার, ওই বিগ্রহটা শুধু আমার। আমার বলতে যা কিছু আছে আমি সবই কিছু জনমের মতো তার চরণে সঁপে দিয়েছি। আমার বলতে তো কোনো কিছু নেই। সনাতন গোস্বামী কি করলেন? তার ঘর বাড়ি পরিত্যাগ করে তিনি যখন জানতে পারলেন এই দেহটা হচ্ছে কৃষ্ণ সেবার দেহ, এই দেহটা হচ্ছে গোবিন্দ ভজন যোগ্য দেহ, এই দেহটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ, কৃষ্ণ বলে কাদার জন্ম হচ্ছে মানব জন্ম, সেই মানব জন্ম আমরা পেয়েছি। আর এই সনাতন গোস্বামীর ভিতরে যখন বাবা এই প্রশ্নটা জেগে গেছেন, তখন সনাতন গোস্বামী ঘর বাড়ি বিষয় বাসনাকে পরিত্যাগ করে তিনি চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে একটা গাছের নিচে বসে বসে জপের মালা নিয়ে জপ করছেন, আর দুটি নয়নের জলে ভেসে যাচ্ছেন। ঠিক ওই সময় একটা কন্যাগ্রস্ত পিতা তার কন্যাকে বিবাহ দেবেন, কিন্তু কন্যাকে বিবাহ দেওয়ার মতো কোনো সম্পত্তি তার ঘরে নাই। সেই কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামীর সম্মুখে যে কর পেতে দাঁড়িয়ে বলছে, বাবাজি, বাবাজি কিছু ভিক্ষা দেবে? সনাতন গোস্বামী ভিখারিকে দেখে বললেন, ওরে তুই ভিখারির কাছে ভিক্ষা চাইছিস? আমি তোমার ঘর বাড়ি বিষয় বাসনা অটল ঐশ্বর্য সবই কিছু পরিত্যাগ করে আজকে ভিখারি, তুই সে ভিখারির কাছে ভিক্ষা চাইছিস? কন্যাগ্রস্ত পিতা দুটি কর পেতে দিয়ে সনাতন গোস্বামীর সামনে দাঁড়িয়ে বলছে, বাবাজি আমায় কিছু ভিক্ষা দাও না গো, আমার কন্যাকে বিবাহ দেওয়ার মতো কোনো সম্পত্তি আমার ঘরে নাই, তাই তোমার কাছে এসেছি, যদি কৃপা করে তুমি কিছু ভিক্ষা দিতে। সনাতন গোস্বামী ভিখারিকে ডেকে বলছে, ওরে ভিখারি, কাঙালের কাছে ভিক্ষা চাইলে কি পাওয়া যায়?
আমি তো ভিখারি, তোকে কি ভিক্ষা দেব? বলে এসেই যখন পড়েছি তোমার চরণে, তাহলে তুমি কৃপা করে আমায় কিছু ভিক্ষা দাও। বলছে কি ভিক্ষা দেব? শোন, ওই যমুনার ধারে কিছু বালি রাখা আছে, আর এই বালির ভিতরে এমন একটা পাথর আছে, ওই পাথরটা যদি তুই ঘরে নিয়ে যেতে পারিস তাহলে তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। ভিখারি যমুনার ধারে গিয়ে বালিটা আগলা করে দেখে একটা পাথর পড়ে আছে, আর পাথরটা যেন তেন পাথর নয় বাবা, সেই পাথরটা হলো পরশ পাথর। আর এই পরশ পাথর যদি কারো কাছে থাকে, এদেশের রাজা পর্যন্ত তার সাথে পারবে না, সে লোহাতে স্পর্শ করলে সোনা হয়ে যাবে। এখন ভিখারি পরশ পাথরটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, এখানে এই পাথরটা আছে অমূল্য সম্পদ, এই পরশ পাথরের দিকে বাবাজির কোনো লক্ষ্য নাই। তাহলে আমারও মনে হয় এই পরশ পাথরের চাইতে আরো কোনো অমূল্য রতন আছে ওই বাবাজির কাছে। এই পরশ পাথরের চাইতে আরো কোনো অমূল্য রতন আছে ওই বাবাজির কাছে। এই জন্য এই পরশ পাথরের দিকে বাবাজির কোনো লক্ষ্য নাই। ভিখারি কি করলো জানেন বাবা? পরশ পাথরটা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিলেন। যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে ভিখারি ছুটতে ছুটতে এসে সনাতন গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটি হৃদয় কামলে জড়িয়ে ধরে বলছে, বাবাজি কি হয়েছে বাবা? তুমি আমার কাছে ছুটে এসেছো, তুমি পরশ পাথর পাও নাই? বলে বাবাজি পেয়েছি, কিন্তু ওখানে পরশ পাথর আছে তুমি জানো? ওই পরশ পাথরের দিকে তোমার কোনো লক্ষ্য নাই। আমার মনে হয় এই পরশ পাথরের চাইতে আরো কোনো অমূল্য রতন আছে বাবাজি তোমার কাছে। বাবাজি, যে ধনে হইয়া ধনী মনিকে মানো না মনি। তুমি যে ধনে ধনী হয়েছো, এখানে মনি আছে, পরশ পাথর আছে, তুমি তাকে মানছো না, তার মূল্য তোমার কাছে নাই। তাই আমার মনে হয় এই পরশ পাথরের চাইতে আরো কোনো অমূল্য রতন আছে তোমার কাছে। তুমি কৃপা করে সেই অমূল্য রতনের সন্ধানে যদি আমায় একটু দিতে। সনাতন গোস্বামী ভিখারিকে জড়িয়ে ধরে বলছে, বাবাজি বাবা তুমি ঠিক কথা বলেছো, এই পরশ পাথরের চাইতে আরো অমূল্য রতন আমার কাছে আছে। আর সেটা কি জানো? এই পরশ পাথরের ধনের চাইতে আরো বড় ধন আছে আমার কাছে। আরে জাগতিক জগতের ধন নয়, সেই ধনটা হচ্ছে কৃষ্ণ ধন। এ জগতে যার কাছে কৃষ্ণ ধনে যে ধনী হতে পেরেছে, জাগতিক জগতের ধন তার কাছে কোনো মূল্য নাই। এ জগতে আমার কাছে আছে কৃষ্ণ প্রেম ভক্তি, আর কৃষ্ণ প্রেম ভক্তি যার কাছে থাকে, সেই এহ জগতে তার সাথে কি কেউ কখনো কোনো দিন পারে? ভিখারি ছুটতে ছুটতে গিয়ে সনাতন গোস্বামী চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবা বাবাজি, আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তুমি আমায় দেবে? কি চাও তুমি? তুমি যে ধনে ধনী হয়েছো, তুমি যে ধনে ধনী হয়েছো, একবার আমাকে কৃপা করে সেই ধনের ধনী